নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের মহাবিশ্ব কতটা রহস্যে ভরা তা আমরা সবাই জানি। আর সেই রহস্যের পর্দা যখন একটু একটু করে সরে যায়, তখন সামনে আসে এমনই সব রোমাঞ্চকর তথ্য যা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। আজ আমরা এমন একটি খবর নিয়ে কথা বলবো যা গত কয়েকদিনে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের সৌরজগতের সব থেকে শীতল গ্রহ ইউরেনাসের নতুন এক চাঁদের আবিষ্কার নিয়ে। কেমন সেই নতুন চাঁদ? সম্প্রতি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই যে নতুন উপগ্রহটি আবিষ্কৃত হয়েছে, এই হলো ইউরেনাসের 29তম চাঁদ, যা তার পূর্বের পরিচিত 28টি চাঁদের তালিকায় নতুন একটি নাম যোগ করেছে। মানে অলরেডি 28টি চাঁদ আমাদের জানা ছিল, এখন যে চাঁদটি আবিষ্কার হলো সেটি 29তম চাঁদ। আর এই নতুন চাঁদের অস্থায়ী একটি নামকরণও করা হয়েছে, সেটা হচ্ছে S/2025U1। এটি আকারে খুবই একটু ছোট, মাত্র 10 কিলোমিটারের ব্যাসের একটা ছোট উপগ্রহ। আপনি যদি দ্রুত হাঁটেন তাহলে মাত্র 2 ঘন্টায় পুরো চাঁদটা হেঁটে পার হয়ে যেতে পারবেন। এর ক্ষুদ্র আকার এবং অনুজ্জ্বলতার কারণেই দীর্ঘ 40 বছর ধরে এটি বিজ্ঞানীদের চোখ এড়িয়ে গিয়েছিল। 1986 সালে নাসার বিখ্যাত মহাকাশযান ভয়েজার 2 যখন ইউরেনাসের পাশ দিয়ে গিয়েছিল, তখন এটিকে তারা খুঁজে পায়নি। স্বাভাবিক, এতটা ছোট গ্রহ কী করেই বা খুঁজে পাবে? বিজ্ঞানীরা মনে করছেন যে রহস্যময় বলয়ের মধ্যেই লুকিয়ে ছিল এই চাঁদ। ইউরেনাস গ্রহের চারপাশে রয়েছে 13টি সরু বলয়। বিজ্ঞানীরা দেখেছেন এই নতুন উপগ্রহটি ইউরেনাসের প্রধান বলয়ের খুব কাছেই, প্রায় 56,000 কিলোমিটার দূরত্বে ঘুরছে। এর অবস্থান এমন একটি জায়গায় যেখানে এটি বলয়ের কণার সঙ্গে জটিলভাবে মিশে রয়েছে। বিজ্ঞানীরা মনে করেছেন যে ইউরেনাসের এই যে নতুন চাঁদ সম্ভবত খুব সাম্প্রতিক সময়েই গঠিত হয়েছে, হয়তো গত 50 মিলিয়ন বছরের মধ্যে। এমন নয় যে এটা অন্যান্য গ্রহের মতন খুবই পুরনো। তো 50 মিলিয়ন বছরের মধ্যেই সম্ভবত বিজ্ঞানীরা এটাই মনে করছেন যে এটি গঠিত হয়েছে। এবং এই আবিষ্কারটা কেনই বা দরকার ছিল, কেন এতটা ইম্পর্ট্যান্ট? এই নতুন আবিষ্কার কেবল একটি নতুন চাঁদ খুঁজে পাওয়াটাই নয়, বরং এটি ইউরেনাসের চারপাশে থাকা আরও অনেক অজানা রহস্যের ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন যে এমন আরও অনেক ছোট ছোট উপগ্রহ ইউরেনাসের চারপাশে লুকিয়ে থাকতে পারে, যা ভবিষ্যতে আরও নতুন আবিষ্কারের পথ খুলে দেবে। ইউরেনাসের চাঁদগুলোর নামকরণ সাধারণত শেক্সপিয়ার বা আলেকজান্ডার পোপের লেখা চরিত্রের নাম করা হয়, তবে এই নতুন চাঁদটিরও একটি সুন্দর নাম খুব শীঘ্রই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা IAU এর দ্বারা নির্ধারিত করা হবে। আপাতত বিজ্ঞানীসম্মতভাবে একটা নামকরণ করা হয়েছে, তবে এই নামটি খুব তাড়াতাড়ি একটি নতুন আন্তর্জাতিক সুন্দর নাম, যেটা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা, সেটি তারা নির্ধারণ করবে। তো বন্ধুরা, মহাকাশ গবেষণা আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে যে আমরা এই যে বিশাল মহাবিশ্বের একটি মাত্র ক্ষুদ্র অংশ। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিচ্ছে এবং মহাবিশ্বের সৌন্দর্যের সামনে আমাদের নত করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল একটি অসাধারণ ইনফরমেটিভ ভিডিও। আশা করি যদি আপনারা সকলের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো রোমাঞ্চকর খবর নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। ভালো থাকবেন আর মহাবিশ্বের রহস্যকে ভালোবাসবেন। দেখে আবার পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।